যাক, অনেকদিন পরে পৃথিবীর আলো বাতাস পায়ে মনটা কেমন চাঙ্গা চাঙ্গা লাগতেছে। মনে আছে 1 মাস না 1 বছর কোন জায়গা জন্য আটকা ছিলাম। আমি যাওয়ার আগে ব্যবসায়ীদের যে আমি আমার দায়িত্বগুলো দিয়ে গেছিলাম তারা কি ঠিক মতো পালন করছে? এই একটু খোঁজ খবর নিয়ে আসি, কি দেখি খবর। ও কি এই আমার চাইতে যারা বড় শয়তান ছিল, যাকে শয়তানির কাছে আমার শয়তানি হার মানে যেত, তাকে রে কি পরিবর্তন! আমি না থাকার কারণে এই সমাজ এত বদলে। কি ব্যাপার? এই সেই বড় সুদে ব্যবসায়ী ইমরান না? এই আমি না থাকার কারণে কি পরিবর্তন হয়ে গেছে? আমি ওরা দায়িত্ব দিয়ে গেছি বড় বড় সুদে কারবার করবে, মানুষের কাছে বড় বড় সুদ লাগাবে, আর ওই কি না নামাজ পড়তে যাচ্ছে না। এ তো মাইনে নিতে পারলাম না। এ সমস্যা নাই, এ পরিবর্তন করে ফেলবানি, কেবল সারা পারলাম তো, এ সব লাইনে নিয়ে আসবানি। কোনো लेकिन 1 सेकंड কি রে বন্ধু, তুই কেমন আছিস? অনেকদিন পরে তোর সাথে দেখা হইলো বন্ধু, তুই কেমন আছিস? আরে আমার জানাজিকার বন্ধুরে কতদিন একসাথে মাল খাই না। কিটা ভাই, তুমি পাগল টাগল নাকি? পাবনাইতে আসলে দেখে তো পাগলের মতোই মনে হচ্ছে। কি করলি বন্ধু তুই? তুই আমারে চিনতেছিস নি? আমি শয়তান তোর বন্ধু। আমি 1 মাস বন্ধু ছিলাম আর তুই এর মধ্যেই আমাদের এতদিনের সম্পর্ক বলে গেলি বন্ধু তুই। তোর কি মনে নাই বন্ধু, ওই যে আমরা একসাথে ওই যে রাত্রির বেলা মোংলার বাড়ির ডাব, এই এত বড় বড় ডাব আমরা পানি খাইছি বন্ধু, ওই ইজার মায়ের পাশ ঘুরেছি বন্ধু আমরা, তুই আর আমি। তোর কি মনে নাই বন্ধু, এলাকার ভিতরে যত আকাম কুকাম আছে সব আমি আর তুই করে বেড়াইছি বন্ধু, আমি তোকে দিয়ে করাইছি বন্ধু, তুই কি মনে করতে পারতেছিস না বন্ধু? ও তুমি শয়তান বাবা যে হও, তুমি হয়তো ভুলে গেছো রমজান মাস আসে মানুষের পরিবর্তন নেই। আমারও পরিবর্তন হয়েছে, আমি ভালো হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আর এখন ভালো ভালো কাজ করি। এ কি শোনালি বন্ধু তুই? তুই কি জানিস নে কয়লা ধুলি ময়লা যায় না? কি করে আর মানে তুই কি 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 করতে চাচ্ছিস? হ্যাঁ আমি আমি খারাপ খারাপ কি করে মাদার না, আমি তো ভালো হয়ে গেছি বন্ধু। তুমি যে কেমন ভালো হয়েছো তা আমি দেখতেই পাচ্ছি। শোনো বন্ধু, আমি যা কই তাই শোনো। তুমি যদি ভালো হয়ে যাও তাহলে এই মোংলার বাড়ির জাপ খাইবে নাকি যা? ওই যে ওই পারে ওই মেয়ের পিছনে ঘুরবে নাকি যা? তারপরে এই যে বিভিন্ন ধরনের যে ওয়াকাম কুকাম আমরা এলাকার মধ্যে করছি, এগুলো করবে না কারা? তুমি কি বুঝতে পারতেছো না বন্ধু? হরে বন্ধু তুই ঠিকই কইছিস, আমাদের আগের দিনগুলোই ভালো ছিল। লাইনি আইছে কি করে বন্ধু? এই যে ব্যাগ দে, চল তোর আব্বার সাথে আমার একটু বোঝাপড়া আছে, চল। কি করে আব্বা, এই বাড়িতে সুদের হার 2-4% বাড়া দিলে ভালো হতো না? তাহলে আমাদের একটু টাকা বেশি আসতো। জানিস নে আমি ভালো হয়ে গেছি, এখন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। এই সুদ দ্বারা খাওয়া যাবে না এখন। এই নে ধর, এই যার কাছে টাকা পয়সা পাবি আসল নিয়ে আসবি, সুদের টাকা কিন্তু আনবি না। আচ্ছা আব্বা। আল্লাহ তো আমার হেদায়েত দিছিল, কিন্তু আমার এই ছেলে পেলে এগুলোর কবে হেদায়েত দিবি তা আল্লাহ ভালো জানে। ইমরান চাচা বাড়িতে আছে নাকি? এই মাসে সুদের টাকা দিবার আইছিলাম। তুই জানিস না আমি ভালো হয়ে গেছি, এই সুদ এখন আমি খাই নে। ওই আসল যে টাকাটা পাবো ওই টাকা আমার ছেলের হাতে দিয়ে দিস, খাতা কলম হাতে দিয়ে দিছি, হিসাব টিপ করে দিয়ে দিস। ভূতের মুখের রাম নাম ভালো হয়েছে, আমার টাকাটা বেশি দেবেন। গেলাম চাচা। কি রে, এই তোর আব্বা বলে সুদ খাবে না? আরে সুদের টাকা খায় তোরা হয়েছিস বড় লোক। তোরা যদি এখন সুদের টাকা না খাস, সুদ যদি তোরা ছেড়ে দিস, তোরা তো অধপতন হয়ে যাবি, তোদের তো রাস্তায় রাস্তায় ভিক্ষে করা লাগবে। শোনে, তোরা আমি সৎ একটা বুদ্ধি দেই, তোর আব্বারে যাই বুঝো। তুই বলে সামনে মাসে বিয়ে করবি, তুই সামনে বিয়ে থাকলি পরে টাকা পয়সার প্রয়োজন আছে না? এই টাকা পয়সা তুই কোথায় পাবি? তোরা তো ফকির হয়ে যাবি তোরা যদি সুদ না খাইস। অতএব তোর আব্বারে যাই বুঝো, তোর আব্বারে যাই বুঝো, সুদ খাইতে হবে, নাহলে কিন্তু তোরা গেছিস একবারে শেষ হয়ে যাবেন। তুই তো ঠিকই কইছিস রে। দাঁড়া, একটু বাপের একদিন কি আমার একদিন। কি করে আব্বা, এই কি শুনছিস? হ্যাঁ তুমি বলে সুদ খাবা, আর তুমি কি জানো না এই সুদের টাকা আজকে আমাদের এই বাড়ি গাড়ি সব হইতে তুমি সুদ খাওয়া চালান দিতেছে? আমরা তো ভুকির হয়ে যাবো। আরে সুদ না খাবো রমজান মাসে, তুমি হাদিয়া নিবা। এই আমি ভালো হয়ে গেছি, এখন আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, এই সুদ তো আমি আর খাবো না। এই সুদ খাবা না মানে? সুদ যদি না খাও এই যে আমাকে টাকা পয়সা সব কমিয়ে যাবে না? এই তোর বাবা কি টাকা পয়সা কম আছে রে? হ্যাঁ তোর বাবা কি টাকা পয়সা কম আছে? এই শালারে কেমন বাবু ভাই। এই
আমি তোরে কই, তোর আব্বা সুদ খাক আর না খাক, সুদ তুই খাবি। তোর বাপের যে টাকা পয়সা সেটা তো তোরই। এখন তুই, তোর বাপ যদি সুদ খাওয়া বাদ দিয়ে দেয়, মনে করে লস, আবার তুইও যদি বাদ দিয়ে দিস তাহলে তো টোটাল লস। এখন তোর বাপ বাদ দেশে দিক, তুই ওই যে ধরে রাখ, ওই কাকারে ধরে, কাকার কাছ থেকে সুদের টাকা জানে, ইদি খরচ করিস নে, যদি গার্লফ্রেন্ড আছে না মায়ের পিছনে ঘুরিস, ওকে কিছু গিফট দিস নে, ধর ধর ধর। তুমি সুদ না খাও না খেলে হ্যাঁ ভাই দাঁড়ান। হ্যাঁ মেয়ে, আপনি পাইছেনটা কি? হ্যাঁ, আমার আব্বা চলে যাবার কোলে আর আপনি চলে যেতেছেন। তাড়াতাড়ি দেন, আমাদের সুদের টাকা দেন। হ্যাঁ, কিসের সুদের টাকা? তোর আব্বা কইছে তোর বড় ভাই কাছে 100 টাকা দিবার। ওরে ধর, ধরে কেলানি দেন, ওই টাকা দিবেন না, তাড়াতাড়ি যা। না তো ও তো আমার মানুষই মনে করলো না। এই দাঁড়া।